দর্শক আছি কক্সবাজার যে বিএনপির জেলা বিএনপির কার্যালয় আছে, কার্যালয়ের সামনে থেকে দেখছেন যে বিশাল আকারের একটি মিছিল বের হয়েছে। শুরু হয়েছে কক্সবাজারের জেলা বিএনপির আহ্বানে। লুৎফুর রহমান কাজল কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক যিনি আছেন, তার নেতৃত্বে মূলত এই মিছিল। এই মিছিলটি হচ্ছে তারা বলছেন যে তিনটি কারণে, যার প্রধান কারণ হলো ভারুয়াকালী বিএনপির যে রহিম শিকদার হত্যা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে তারা দাবি করছেন যে কোনো একটি রাজনৈতিক দলের মদদে এই হত্যা হয়েছে রহিম শিকদার। সেই রহিম শিকদারের বিচারের দাবিতে তারা এই মিছিল করছেন। এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে নিয়ে গতকালকে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে দাবি করছেন, সেই দাবি অনুযায়ী সেই কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে এবং এর প্রতিবাদে তারা আজকের এই গণমিছিলের আয়োজন করেছেন। পাশাপাশি তারা বলছেন যে দেশব্যাপী আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, হত্যা গুম খুন সহ যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, সেই আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে তাদের এই গণমিছিল বলে তারা বলছেন। আমরা দেখছি যে হাজার হাজার নেতা কর্মী নিয়ে তারা বিকেল 3টা থেকে এখানে যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাজার হাজার মানুষের সমাগম রয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে আসলে তাদের এই গণমিছিলটি শুরু করেছেন। আমরা জানতে পেরেছি যে এই মিছিলটি কক্সবাজার শহীদ মিনার থেকে শুরু করে বাজারঘাটা ক্রস করে কালোর দোকান এবং খুরুশকুল নতুন রাস্তার মাথায় গিয়ে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখতে যে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল থেকে শুরু করে যেসব অঙ্গ সংগঠন রয়েছে সেসব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এখানে। পাশাপাশি একটু বলতে চাই যে বিভিন্ন কক্সবাজার জেলার যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে সদর, রামু এবং ঈদগাঁও আসনের যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলো থেকেও বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন। আমরা এটাই লক্ষ্য করছি। দর্শক গতকাল থেকে আপনারা জানেন যে কক্সবাজারের যে রাজনৈতিক পরিস্থিতি সেটি অত্যন্ত বিব্রতকর অবস্থায় আছে। এবং যেই আমরা গতকাল দেখি যে ছাত্রদল, যুবদল সহ জেলা বিএনপি এখানে প্রতিবাদ মিছিল করেছে। আজকে দেখছি যে বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য কক্সবাজার 3 আসনের লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে আসলে এই মিছিল আমরা লক্ষ্য করছি। আমরা একটু মিছিলের ভিতরে যেতে চাই। আমরা একটু ভিতরে যাব আর দেখবো যে নেতাকর্মীরা, সাধারণ নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা একটু তাদের কাছ থেকে তাদের মতামত জানতে চাইবো যে আসলে কি কারণে তারা আজকের এই মিছিলটিতে উপস্থিত হয়েছেন, সেটি আমরা সাধারণ যে নেতাকর্মীরা এখানে রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে চাইব। আমরা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী লক্ষ্য করছি এখানে এবং লক্ষ্য করছি যে হাজারো মানুষের যে সমাগম সেটিও আমরা এখানে লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল এই মিছিলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এই মিছিলের উৎসাহ উদ্দীপনার সাথে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন মানুষ এসেছেন। আমরা এখানে ছাত্র দলের সাবেক সভাপতি রয়েছেন, আমরা একটু সাবেক সভাপতি রয়েছেন, তার সাথে একটু লাইভে আছি, আমরা একটু কথা বলতে চাই। আজকের এই গণমিছিল আপনারা কি জন্য আসলে করছেন? আজকে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যের প্রতিবাদে, এবং আপনারা জানেন সাম্প্রতিক সময়ে জামাতের
সন্ত্রাসীরা আমাদের বারোয়াখালীর ইউনিয়ন বিএনপি নেতা রহিম সিকদারকে হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদে এবং সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে তারই প্রতিবাদে আমাদের কক্সবাজার সদর আবাসনের সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জনতা জনাব লুৎফুর রহমান কাজল ভাইয়ের নেতৃত্বে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপনের সাথে। তিনি জানাচ্ছিলেন আজকে তাদের এই কর্মসূচির কি কারণে তারা করছেন সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। তারা বলছেন যে যেই ছাত্রদল এবং যুবদল সহ সকল অঙ্গ সংগঠন আছে এই বিক্ষোভ মিছিলে, যেহেতু জাতীয় নেতৃবৃন্দের নামে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে, তার প্রতিবাদ এবং পাশাপাশি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আইন শৃঙ্খলা রক্ষার যে অবনতি লক্ষ্য করা যাচ্ছে সেটির জন্য আসলে তাদের এই প্রতিবাদ মিছিল বলে তারা বলছেন। দর্শক, লক্ষ্য করছি যে বিভিন্ন উপজেলার যে নেতৃবৃন্দ আছে তারা এই মিছিল সহকারে জেলা শহরের যে প্রধান সড়ক সেই সড়কটি তারা প্রদক্ষিণ করছে। দর্শক, আমরা দেখছি যে হাজারো হাজারো মানুষে আসলে এই যে গণমিছিল রয়েছে সেটি স্বতঃস্ফূর্তভাবে পালন হচ্ছে। আমরা দেখছি যে এখানে হাজারো নেতাকর্মী রয়েছেন, আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন যে আমাদের জাতীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য কেন হচ্ছে তা নিয়েও তারা আসলে এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এটা আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ইউনিয়ন, উপজেলা এবং থানার যে নেতাকর্মীরা রয়েছেন তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আমরা দেখছি যে খন্ড খন্ড মিছিল নিয়ে এই মিছিলটি সফল করার জন্য এগিয়ে আসছেন। দর্শক, আমরা লক্ষ্য করছি যে সফলন্ডি ইউনিয়ন বিএনপি এখন তাদের যে মিছিল সেটি নিয়ে এসেছেন যুক্ত হওয়ার জন্য। এরপরে রয়েছে ঝিলন্দা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপরে আমরা দেখছি যে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন দক্ষিণ যে উপজেলা মিঠাছড়ি রয়েছে সেই ইউনিয়ন থেকে বিভিন্ন ধরনের নেতাকর্মীরা আমরা লক্ষ্য করছি যে মিছিল নিয়ে এই মিছিলে যুক্ত হয়েছেন। হাজারো নেতাকর্মীর যে পদচারণা সেটি আমরা আজকে কক্সবাজারের সংসদীয় আসন এবং রাজপথে লক্ষ্য করছি। আমরা বিভিন্ন মানুষকে আসলে লক্ষ্য করছি। আমরা একটু কথা বলতে চাই যে কি কারণে আজকে কি কারণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন? কি কারণে আজকে আমরা উপস্থিত হয়েছি মূলত আজকে ওই বিএনপির নেতা হত্যার প্রতিবাদ এবং এনসিপি নেতা কুরুচিপূর্ণ বক্তব্য রাখার প্রতিবাদে আজকের এই সমাবেশ। কোন উপজেলা থেকে এসেছেন? আমরা ঈদগড়, রামুর ঈদগড় থেকে, ইউনিয়ন থেকে এসেছি।
আমরা এখানে আরেকজন নেতা আছে, আমরা একটু কথা বলতে চাই কি জন্য এসেছেন আজকে, মূলত কি নিয়ে আপনাদের এই মিছিলটি? আসসালামু আলাইকুম। আমরা আসার উদ্দেশ্যটা হলো আমাদের কাজল ভাইকে সারা দেওয়ার জন্য। কাজল ভাই আমাদেরকে ডাক দিয়েছে, আমরা চলে এসেছি, মন উজাড় করে চলে এসেছি। আমাদের ইজ্জাও পুকাল শিখতে পারা দেখে আমরা কাজল ভাইয়ের জন্য রক্ত দিতে হলে রক্ত দেবো, বিএমপিকে রক্ত দিতে হলে রক্ত দেবো, কোনো সমস্যা নয়। আমার জিয়ার সৈনিক, আমরা জিয়াই থাকবো। দর্শক, কথা বলছিলাম বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে যে নেতা কর্মীরা এসেছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা জানাচ্ছিলেন তাদের মনের অনুভূতি এবং জানাচ্ছিলেন যে কি কারণে আসলে আজকের গণমিছিলে তারা এসেছেন, তাও আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কক্সবাজার জেলা বিএনপির নেতৃত্ব যে মিছিল চলছিল, আসলে সেটি কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের আসলে আহ্বান আজকের এই মিছিলটি ছিল। তিনটি বিষয় আসলে আজকের এই মিছিল। বিএনপি নেতা কক্সবাজার ভারোয়াখালী ইউনিয়নের বিএনপি নেতা রহিমউদ্দিন শিকদারকে হত্যার প্রতিবাদ এবং তাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে গুরুত্বপূর্ণ বক্তব্য গতকালকে এনসিপি এর মাঠ থেকে দেওয়া হয়েছে বলে তারা দাবি করছেন, তার প্রতিবাদে এবং পাশাপাশি সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবনতি, আইন শৃঙ্খলার যে অবনতি, তার প্রতিবাদে আসলে আজকের এই গণমিছিলটি ছিল। আমরা সরাসরি এতক্ষণ যুক্ত ছিলাম। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।